হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ব্লগ ভিডিওয় স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা একদম সকালবেলা থেকে স্টার্ট করছি। সকালবেলা বলতে ঘড়িতে এখন মোটামুটি 9:45 মতন বাজে। টিফিন করা হয়ে গেছে, আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে। তাই জানো খেয়েছো তো? খেয়েছো? হ্যাঁ, ওর মোটামুটি সব হয়ে গেছে। আমরা এখনও টিফিন করিনি। বাবা গেছে বাজারে, বোন আসছে, বোন একটু বাইরে গেছে, মা এখন স্নান করছে। সবাই কি করছে বলে দিলাম। আমি এই মুহূর্তে বসে আছি, বোন আসলে একসাথে টিফিন করব। মা এখন খায় না, স্নান টান করে পুজো টুজো করে তারপর খাবে। ওদিকে ঠাকুমা এখন খাচ্ছে। আজকে খুবই অবস্থা খারাপ, মানে মনটা খুব খারাপ। অবস্থা খারাপ বলতে মনটা খুব খারাপ। আজকে বাড়ি চলে যাব, অনেক দিন হলো এসেছি, অনেকদিন বলতে প্রায় 1 সপ্তাহ হলো এখানে এসেছি। আজকে যেহেতু বাড়ি চলে যাব, সত্যি মনটা খুব খারাপ, তাই তো? আমার মেয়ের খুব আনন্দ, কিন্তু আমার মনটা খুব খারাপ। আবার কবে আসবো মা বাবার কাছে, এটাই সত্যি খারাপ লাগে। যখন বাপের বাড়ি আসি খুব আনন্দ থাকে, খুব এক্সপ্রেশন থাকে, কিন্তু যখন বাপের বাড়ি থেকে বাড়ি চলে যাই খুবই খারাপ অবস্থা। মানে সন্ধ্যে থেকেই খালি গিয়ে ওখানে বলি ভাল লাগছে না, ভাল লাগছে না, ভাল লাগছে না। তো চলো, তোমাদের দাদাভাই আজকে আনতে আসবে, 12টার সময় করে আসবে। দিদিরাও আসবে আজকে বিকালবেলায়। অনেক কিছু রান্নার প্রিপারেশন করতে হবে, তাই শুধু রান্নার ভিডিও দেখতে পাবে। তো চলো, ব্লগ ভিডিওটা কন্টিনিউ করো, অবশ্যই স্কিপ করবে না। কি কি মেনু হবে আজকে সেটা দেখার জন্য অবশ্যই তৈরি থাকবে। চলো, বোন গিয়েছিল একটু বাজারে, বাজার থেকেও এলো, ওর জন্যই ওয়েট করছিলাম। আর আজকেও একটু মা চাউমিন করে দিয়েছে সকালবেলা। আজকে মা করেছে এই যে ডিম আলু দিয়ে, তো সেটাই এখন দুজনে একসাথে খেয়ে নেবো। আর আজকে আমার একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো চলো আমরা দুজনে আগে তাতে ব্রেকফাস্টটা করে নিই। আর ঠাকুমার খাওয়া হয়ে গেছে, মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের এখন চাউমিন খাওয়া কমপ্লিট। চাউমিন খেয়ে টিফিনের বাসনটা মাজছি, এরপরে রান্নার কাজে যাব। বাবা আজকে একটু চিকেন নিয়ে এসেছে, মাছের মাথা এনেছে। কি কি রেসিপি হবে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তার আগে বাসনগুলো মেজে নিই, না হলে রান্নার কাজে অসুবিধা। আর মা ওদিকে পুজো করছে, আসলে হাসছে, আমার মেয়ে কাণ্ড দেখাচ্ছে। তো চলো আমি বাসনটা মেজে নিই, নিয়ে আসছি। আমার মেয়ে ওদিকে ধপাস করে পড়ে গেছে, তাই দেখেই হাসছিলাম। তো চলো এবার আনাজটা চটজলদি কেটে নিই। তো বেগুন ভাজা শুধু বরের জন্যই কাটলাম, আমি তো খাই না, কারণ অনেকটা তেল লাগে বেগুনে। আর মা যদি খাবে, আবার ঠাকুমা খাবে। তো তোমাদের দাদা ভাইও খুব একটা রিচ খাবার পছন্দ করে না, ভাজাভুজি ও খুবই অল্প খায়। মানে বেগুন ভাজা দিলে দুটো জায়গায় দিলে একটা খাবে, এমনি যে কোনো ভাজাই খুব কম খায়। তো এদিকে আমি মেয়ের খাবারটা কেটে নিলাম। চলো বাজার থেকে কি কি নিয়ে এসছে চটজলদি একবার দেখে নিই। মাছের মাথা নিয়ে এসছে, আর সাথে নিয়ে এসছে আমার মেয়ের জন্য মাছ। তো আজকে মাকে বলেছি, মায়ের হাতে আমার না মাছের মাথা দিয়ে ডাল খেতে দারুণ লাগে, তাই মাকে বলেছি একটু ডাল বানাতে। আর এই যে এদিকে চিকেন নিয়ে এসছে, চিকেনটা প্রায় 1 কেজি 700 মতন আছে, অনেকটাই চিকেন। তো আমি তার জন্য আলু, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি। তো ভাবলাম আগে চিকেনটা করে নিই। মাকে বললাম আমি চিকেনটা করে সরে যাবো, বাদবাকি রান্না তুমি করবে, মানে ডালটা মা করবে। মায়ের হাতের ডালটা আমার সত্যি অসাধারণ খেতে লাগে। তো এই যে চিকেন দুটো, তার মধ্যে লেগ পিস দিয়েছে। তো চলো চিকেনটা আগে আমি চাপিয়ে দিই, তার আগে বেগুনটা ভেজে নিচ্ছি। আর বোন এদিকে আমাকে একটু মশলা পিষিয়ে দিচ্ছে, মশলা বলতে আদা আর রসুনই দিই চিকেনে। আর বেগুনটা বেশি ভাজিনি, 3 কাঠি মতন ভেজেছি। এই যে বললাম বর খেতে চায় না, তো তাই জন্য। আর তো এবার চিকেনটা মানে করার আগে না আমি একটু আলুটা ভেজে নেবো। আর আলুটা একটু লাল লাল করে ভাজলে না দেখতে ভালো লাগে, তাই জন্য। আর চিকেনের পরিমাণটা অনেকটা, তাই তেলটা একটু বেশি দিয়েছি। তো প্রত্যেকবার মা করে আর আমি রান্না দেখি, আমি ভাবলাম মা যেরকমভাবে রান্না করে আজকে আমি একবার ট্রাই করি। তো সেটাই তারই চেষ্টা। আর এদিকে মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি। তো দেখো বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো এর আগেও আমি চিকেন করেছি, বাট আজকে মা যেরকমভাবে করে, মানে আমার শাশুড়ি মা যেরকমভাবে করে সেইভাবে চিকেনটা করছি। দেখি কিরম হয়, পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরাও দেখো আমি কিরমভাবে চিকেনটা করি। এই যে প্রথমে পেঁয়াজটা, গরম মশলা যেটা দিয়ে দিলাম, হিসাব মতন কম বেশি সবাই জানো। চিকেন এখন তো ইউটিউবের যুগ, যারা জানো না তারাও মানে
আমার মতন আর কি, আমি তো জানি না তবু করতে পারি, এরম একটা ব্যাপার। তো তাই বললাম যারা জানে না তারাও জেনে যাবে। তো তবু বললাম যেহেতু আমি শাশুড়ি মায়ের থেকে শিখেছি, শাশুড়ি মায়ের হাতে রান্না অবশ্যই আমি করছি বলেই যে মায়ের মতনই টেস্ট হবে তা নয়, কিন্তু প্রত্যেকের হাতের জাদু আলাদা, রান্না আলাদা, একই পদ্ধতিতে করলেও রান্না আলাদা। তাই বললাম তোমরা দেখতে থাকো কিরম করতে পারি আমি। বেশ করে মশলাটা একটু কষে নিয়েছি, মানে রসুনটা ভেজে নিয়েছি, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। খালি সমস্যা অনেকটা চিকেন, আর আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে নাড়ছি, অসুবিধা হচ্ছিলো। তাই বোনকে বললাম একটু ভিডিও করে দিতে, তাহলে কী হবে, সুবিধা হবে। তো আমি ফার্স্ট টাইম এত পরিমাণে চিকেন করছি। এর আগে 500 কিংবা 1 কেজি এরম করেছি, 1 কেজি 1.5 কেজির ওপরে ওঠেনি, এই ফার্স্ট টাইম উঠেছি। তো এখনও কিন্তু আমি আলুগুলো দিইনি, আলুগুলো ভেজে রেখেছি। তো তোমরা দেখতে থাকো আমি চিকেনটা কিরম করতে থাকি। যদি ভুল হয় অবশ্যই কমেন্টে আমায় জানিও কিন্তু। তো তারই মাঝে একবার দেখে নিলাম মা কী করছে। মাছও এখন মাছের মাথাটা ধুচ্ছে, মাছটার মাথাটা, আর বোন তো বাটনা বাটছে দেখালামই। আর এই দেখো আমার মেয়েকে দেখো রোদ্দুরে সারা উঠোন ময় ঘুরছে, ওর বেশ ভালোই হয়েছে। তো চলো দেখি ওদিকে চিকেনটা কি হলো। মোটামুটি যা যা গুঁড়ো মশলা অ্যাড করা দরকার, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, অল্প জিরে, ধনে গুঁড়ো অল্প না দেওয়ার মতন সবই অ্যাড করে দিয়েছি। আর দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু জল অ্যাড করিনি, যা জল বেরিয়েছে এতেই মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি আমার চিকেন কষা একেবারে কমপ্লিট। বোনকে একটা দেবো টেস্ট করার জন্য, রংটা কিরম হয়েছে তোমরা দেখে বলো। ক্যামেরা ফোকাস মাছ, ফোকাস চিকেন, ক্যামেরাম্যান। দুটো লেগ পিস আছে, এই একটা এই একটা, তোমরাই বলো। গন্ধটা এসছে মোটামুটি ভালোই, রংটা ভালো, দারুণ। অনেকক্ষণ ধরে কষছি, কষতে কষতে হাত ধরে যাচ্ছে, তাও চালিয়ে যাচ্ছি। এবারে পিয়ারে একটা তুলে দিয়ে মাংস লেগে ফেলবো, এটা দেবো। হ্যাঁ দেন, কাইটা দেন, নাহলে বুঝতে পারবো না। হ্যাঁ চিকেনটা তো আমি চাপিয়ে দিয়েছি, অনেকক্ষণ কষেছি, কষতে কষতেই গলে গেছে। লাস্টে প্রেশারে দিয়ে দিলাম, কারণ অনেকটা পরিমাণ তো জল দিয়ে, আর একটা সিটি হলেই নামিয়ে নেবো। প্রেশারে না দিলেও হতো, বাট তাও মনে হলো দিয়ে দিই, একটা সিটি হলেই নামিয়ে নেবো, ব্যাস একদম ফাইন হয়ে যাবে। আর এই যে দেখো মাকে এবার একটু চুলে কলপ লাগিয়ে দিচ্ছি। মা বললো সামনে পাকা চুলগুলোর জন্য খুব কুটকুট করে, তো আমি বললাম তাই যে দাও আমি লাগিয়ে দিচ্ছি। অন্য সময় তো মা একাই লাগায়, খুব অসুবিধা হয়। তো আমাদের মা কিন্তু চিকেন কিন্তু কষি কড়াতেই করে, প্রেশারে দেয় না, বাট আমি দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, অতটা সময় নেই যে ফোটাবো অনেকক্ষণ, তাই জন্য। তো চলো এদিকে মাকে করিয়ে দেওয়ার পর বোন আমাকে সেই ফেস প্যাক লাগিয়ে দিচ্ছে, আজকে লাস্ট ফেস প্যাক লাগাচ্ছি। তা আজকে বাড়ি চলে যাব, খুব মন খারাপ। তো বর আসবে, জামাইবাবু আসার কথা আছে, তাই জন্যই চিকেনটা রাঁধলাম আমি। তো বোনকে বললাম তুই একটু ফেস প্যাকটা লাগিয়ে দে। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, কি খুশি দেখেছো, বাড়িতে নিয়ে যাবে, কি আনন্দ। বাট আমার খুবই মানে মাকে বাবাকে ছেড়ে আবার যাবো, খুব কষ্ট, আবার কবে আসবো। যা হয় বাপের বাড়িতে এলে জানোই তো, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই। তো দেখো ফেস প্যাকটা তুলে দিয়েছি, মুখটা কি সুন্দর ক্লিন হয়ে গেছে। এবার মেয়েটাকে খাইয়ে দিয়েই আবার চান করতে হবে। তো তোমাদের দাদাভাই এসেছে, আসার সময় নিয়ে এসেছিলো একটু পিৎজা, তো চলো সেটা আগে দেখাই। ডমিনোস পিৎজা এনেছিল আজকে, তো বোন বায়না করেছিল, মানে বোন বলছিল আর কি আনার জন্য, তো জামাইবাবু নিয়ে এসে দিয়েছে। চলো, আর পিৎজাটা বেশ গরম আছে, দেখতে তো ইয়ামি লাগছে, এবার খেতে কিরম লাগবে সেটাই। চলো এবার খাওয়া যাক। আর এটা ছিল চিকেন পিৎজা, অনিয়ন পিৎজা, ঠিক আছে। তো চলো এই যে আমি খাচ্ছি, আমার মেয়েকে দেখো ওই সবে খাবার খেলো, তারপরও আবার ঠিক। তো যাই হোক খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার স্নান করতে যাব, একটু তাড়া আছে। সবাই মিলে আনন্দ উপভোগ করে খেলাম, তোমাদের দাদাভাই কিন্তু খায়নি। এই সবে স্নান টান করে নিয়েছি, ওই যে তোমাদের দাদাভাই বসে ফোন দেখছে, এই যে ঠাকুমা বসে, সবাই এখন সব বসে কথা বলছি, গল্প করছি। আর ওই যে আমার মেয়ে উঁকি মারছে, অরিত্রি হলো। আর আমার তো চিকেন কষা একেবারে কমপ্লিট, তো বাড়ি চলে যাবো, তাই বোনকে দিয়ে একটু খাটিয়ে নিচ্ছি।
এদিকে মা এখন একটু বড়া ভাজছিল, মসুর ডালের বড়া ঠাকুমার জন্য। আর এই যে 4টে মাছের মাথা ভেজে নিয়েছে, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, খালি ডালটাই বাকি আছে। তো এই যে ডাল মা চাপাবার জন্য মাথাটাকে আবার গুঁড়ো গুঁড়ি করে ভেজে নিল। মায়ের হাতে আমার এই মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে, খুব এগুলো মিস করি জানো তো। বিয়ে হয়ে গেছে, পরের বাড়ি চলে গেছি, মায়ের হাতে সেই স্বাদ করে আর খাওয়া হয় না। তাই এখন যখন আসি বাপের বাড়ি, 1 সপ্তাহে থাকি কি 2 সপ্তাহে থাকি বা 2 দিনই থাকি, যেটা যেটা খেতে পছন্দ করি মা চেষ্টা করে সেটা রান্না করে খাওয়ার। তো ভালো লাগে। তো মাকে বললাম আজকে তো চলে যাবো, ডালটা আর খাওয়া হবে না। তাই মা বললো ঠিক আছে ডাল আজকে করে দিচ্ছি। কিন্তু বরমশাই আবার মাছের মাথা দিয়ে ডাল পছন্দ করে না, তাই ওর জন্য প্লেন ডাল তুলে রেখে আমাদের মাথা দিয়ে ডাল, মানে ওর জন্য একটু আলাদা করে মাথা বাদ দিয়ে ওকে তুলে দিলেই খেয়ে নেবে, এরম ব্যাপার। তো যাই হোক, বকতে বকতে কিন্তু মায়ের ডাল চাপানো হয়ে গেছে। তো চলো, অনেক তো বেলা হলো, এবার খাবার বাড়া যাক। তো এই যে প্রেশার থেকে চিকেনটা নামাচ্ছি, কি সুন্দর কালারটা এসছে দেখো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি বলে কালারটা সত্যি খুব সুন্দর লাগছে, আর খেতেও দারুণ হয়েছিল। তোমরা কমেন্টে আমায় জানিও কিরম দেখতে লাগছে, আর যদি অবশ্যই ভুল টুটি হয়ে থাকে আমায় জানাতে পারো, শেখার তো শেষ নেই। তাই বললাম, আমার কোনো মাইন্ডে নেব না, তোমরা আমার দিদি বোন হিসেবে জানাতেই পারো। তো মা এই যে ডাল নিয়ে চলে এসছে, এবার চলো ভাত বাড়া যাক। ডাল কবে জেনে গেছে ডাল? ও ভাত কই? ও বেগুন ভাজা কই? আলু ভাজা কই? ওই আলু ভাজা, ওই আলু দেখো। হ্যাঁ নেই, তাহলে তুমি তো বলছিলে ওই তো আলু ভাজা। মা ওদিকে এখন ঠাকুমাকে খেতে দিতে গেছে, আমি সেই তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। মাই বললো তুই দিয়ে দে, আমি আসছি। তো এই যে স্যার বসছেন খেতে। তো মেয়ে তো বাবাকে পেয়ে একদমই বাবাকে ছাড়তে চাইছে না। তো চলো বোনকেও খেতে দিয়ে দিই, বোন পাশে বসে পড়েছে। আর এই যে আমিও ভাত নিয়ে নিয়েছি, আর মাকেও বললাম যে তুমিও খেয়ে নাও, একসাথে 4 জন খেয়ে নিই। তো চলো আমরা এবার খাওয়া দাওয়া স্টার্ট করি। আর এত পরিমাণে রোদ উঠেছে, ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো চলো আমরা 4 জনই খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বিকালবেলা দেখা হবে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, আর দিদিরা কখন আসবে জানি না, আসার কথা আছে। তো 5টা মতন বাজে। তো এই যে স্যার একদম রেডি হয়ে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য। কি তারা, ও আর কি বুঝবে, ছেলে হয়েছে তো বুঝতে পারবে না মেয়েদের কষ্টটা। আমরা যারা মেয়েরা আছি তারাই বুঝতে পারবো। আমি তো ওকে সবসময় বলি তোমারও মেয়ে হয়েছে, তোমার মেয়েরও তো একদিন একদিন বিয়ে হবে, তখন তুমি আমার কষ্টটা ফিল করবে। তো ও খুব হাসে। তো চলো, খালি বলবে মেয়েকে বিয়ে দেবো না, যে ঠিক আছে দেখা যাবে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমিও এবার রেডি হয়ে নেবো। আর থাকলে হবে না, এবার বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। এই যে ফাইনালি আমি রেডি হতে শুরু করে দিয়েছি। আর একটু পিসির একটু শরীরটা ভালো নেই, তো পিসিকে দেখতে আসবে দিদিরা, তো আমাদের সাথেও দেখা হয়ে যাবে। ফাইনালি এখন রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বাড়ি যাব। গানেরটা খালি পরবো। তো চলো রেডি। এই যে আমার ঠাকুমা মেয়েটাকে রেডি করালাম না জানো। তো চলো রেডি, সবাইকে একবার করে দেখিয়ে নি, এবারে বেরোবো। দিদি এখন আসছে তাই অপেক্ষা করছি, না এখনই বেরিয়ে যেতাম। যে জামাইবাবুরা আসবে বলে মা লুচি করবে, তাই ময়দা মাখছে। আর চিকেনটা আমি অনেকটা পরিমাণ করেইছি, আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। এই যে চলো এবার চিকেনটা আমি সার্ভ করে দিই। দিদিরা আসলেই আমরা পিসি বাড়ি যাবো, পিসি বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করবো। তো তার জন্যই মা বললো সব কিছু তুই রেডি করে রাখ, আসলে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি চিকেনটা ওই জন্য বেড়ে রেখে দিলাম, একটা জামাইবাবুর একটা আমার বরে। তো এই যে দিদিরা চলে এসেছে। তো এসেই আমরা পিসি বাড়ি গিয়েছিলাম, সেটা দেখায়নি। তো তারপরেই মা গরম গরম লুচি ভেজে জামাইয়ের জন্য নিয়ে চলে এসেছে, লুচি মিষ্টি আর চিকেন। জামাইবাবু চেয়ারে খেতে অসুবিধা হচ্ছিল বলে নিজেই নিচে বসে গেল, আর আমার বর তো আবার জিন্সের প্যান্ট পরে আছে বলে নিচে বসবে না, ও চেয়ারেই বসে কমফর্টেবল। চলো ওরা দুজন খাচ্ছে, আর
খেতে চায় না লুচি খুব একটা, জোর জবরদস্তি শাশুড়ি খাওয়াচ্ছে। তো চলো এরপর আমরাও খেয়ে নেবো, খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি ঘরে আসতে হবে। আর এই যে বোন কিনে নিয়ে এসেছিলো একটু মিয়ামোড় থেকে কেক, এই যে দুজনকে খাওয়াচ্ছি, ছুটকিকে আর বরকিকে। এটা দিদির মেয়ে, ওটা আমার মেয়ে। তো দেখো দুজনকে কার্টুন দেখছে আর কেক খাচ্ছে ওরা, আর বাইরে সবাই লুচি আর মাংস। আমরাও খেয়ে নেবো এবার, খেয়ে নিয়ে আবার বাড়ি যেতে হবে। তো আজ যেহেতু লুচি আর মাংস খাচ্ছি, তাই যদি গ্যাস হয় তার জন্য আগে থাকতে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। এবার যেহেতু গরমকাল আসছে, এনার দেখা জুড়ি ভার আর কিরম ব্যাপার। এই যে দিদি বসে পড়েছে, এবার আমিও বসেছি। চলো খেয়ে খাইরাই করে বাড়ি যেতে হবে আবার। তুমি চাটা খাওয়া বললে মিষ্টি দিতে না, অফ করে দেবো দিদি। বেশি চা খায় না, কতটা ঠিক বলতে অনেক কিছু ইচ্ছা করে, কটা আর কত কি ভয়েস অ্যাড করব, তো সব মনের কথা বলে উঠতে পারি না, যতটা পারি ততটা বলি। তো এই যে ফাইনালি আমি রেডি বাড়ি যাওয়ার জন্য। দিদি মেয়েকে একটু আদর করে নিচ্ছে। এই যে বনে বনে আসি যখন বাপের বাড়ি, তখনই দেখা হয়। জামাইবাবুরা ওদিক দিয়ে যাবে, আমরা এদিক দিয়ে যাব, দুজন দুদিক দিয়ে চলে যাব। আবার কবে দেখা হবে তার ঠিক নেই, তাই মনটা খারাপ লাগে। বাপের বাড়ি থেকে এলে না আর যেতে ইচ্ছা করে না, মনে হয় আরও কটা দিন থেকে যাই। এই কষ্ট তারাই বুঝবে যাদের কোলে পিঠে বোন আছে। মানে আমি আর দিদি বেশি বড় নয়, তাই বললাম। এই কষ্ট তারাই বুঝবে যাদের কোলে পিঠে বোন আছে, বা বোন বা দিদি যেই হোক আছে। যখন দুজনেরই বিয়ে হয়ে যায় তখন সত্যি আর থাক, আর কিছু বললাম না। যত কথা বলবো ততই কথা বলতে ইচ্ছা করবে। যা জানি কী সব ভুলভাল হয়তো ভয়েস আমি অ্যাড করছি, মনের আবেগে তোমাদের সাথে সব শেয়ার করছি। চলো বেরিয়ে পড়লাম আমি। ওদিকে দিদিরা, এই যে আমরা চলে যাওয়ার পর দিদিরা রেডি হয়ে নিল, ওরাও বেরিয়ে যাচ্ছে। তো বেশি শরীরটা ভালো ছিল না, তাই এসেছিলেন, নাহলে আসতো না, তাই দেখা হয়ে গেল। চলো আজকের ভিডিওটা তোমাদের কিরাম লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, অনেক ভয়েস অ্যাড করতে হয়েছে। যদি কিছু ভুল ত্রুটি হয় নিজের মনে করে নিও। তো এই যে দিদিরাও চলে গেল। তোরা এইসবে এলাম বাপের বাড়ি থেকে, শ্বশুরের বাড়ি চলে এসেছি। এসে মনটা খুব খারাপ লাগছে, কেননা গত এক সপ্তাহ ওখানে ছিলাম। এসে সত্যি ভালো লাগছে না। তো এই যে শুয়ে পড়েছি, এখন লাগেজ টাগেজ কিছু খোলাও হয়নি। আর এই প্রথমবার অনেকটা রাত করেই এলাম। পিসির একটু শরীরটা খারাপ ছিল, তো পিসিকেই দেখতে গিয়েছিলাম, তাই দিদিও এসছে। তো দেখে ডেকে এসে বাড়িতে টিফিন করলাম। তো দেখতেই পেলে লুচি আর চিকেন আর মিষ্টি খেয়ে আর এই বাড়ি এসছি। যেহেতু বাপের বাড়ি থেকে আসতে মোটামুটি 40 মিনিট লাগে বাইকে। তো ওই এসে ভালো লাগছে না, খালি মেয়েটাকে খাইয়েছি, চেঞ্জ করে আর শুয়ে আছি। কিছু ভালো লাগছে না, মনটা খুব খারাপ। কি করব না করব তাই ভাবছি। তো চলো, মানে মায়ের কথা মনে পড়ছে, ও বাড়ি সবার কথা খুব মনে পড়ছে, যেহেতু একটা সপ্তাহ ছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছা করছে না, এখনও স্কিপ করি। আবার কাল থেকে শ্বশুরবাড়িতে থেকে নতুন ভিডিও করা আবার শুরু করব, নতুন ব্লগ। তো চলো টাটা বাই। কার কার এরকম ফিল হয় আমার মতন, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসলে যেন মন বসে না, যেন মনে হয় ওখানে থাকলে ভালো হতো আর কটা দিন। অবশ্যই কমেন্টে লিখো, আমার মনে হয় সবারই এটা মনে হয়। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তোমরা আছো বলেই এখনও পর্যন্ত আমি ভিডিও করে যাচ্ছি তোমাদের ভালোবাসায়। তো এইভাবেই তোমরা ভালোবাসা দিও। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই, দেখা হবে কালকে। আজকে আর ভালো লাগছে না, ভিডিওটা এখানে স্কিপ করলাম। টাটা।